একটি দুঃখী ছেলের গল্প। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত ছেলেটা। নাম তার রাহাত। ঘর বলতে টিনের চাল, মাটির দেয়াল, বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ত। ছোটবেলা থেকেই রাহাত জানত তার জীবনটা অন্যদের মতো সহজ না। রাহাতের বাবা ছিলেন দিনমজুর। কাজ পেলে ভাত, না পেলে উপোস। এটাই ছিল তাদের নিত্যদিনের হিসাব। মা অন্যের বাড়িতে কাজ করতেন। সকাল থেকে রাত পর্যন্ত খেটে খেটে শরীর ভেঙে পড়লেও মুখে একটুও অভিযোগ ছিল না। কিন্তু ভাগ্য খুব বেশি দিন তাদের পাশে থাকেনি। এক শীতের রাতে বাবার জ্বর ওঠে। কয়েকদিনের মধ্যেই তিনি চলে যান না ফেরার দেশে। সেই দিন থেকেই রাহাতের জীবন পুরোপুরি বদলে যায়। শৈশব হারানোর দিন। স্কুলে যাওয়ার বয়সেই রাহাতকে কাজে নামতে হয়। সকালে পত্রিকা বিক্রি, বিকেলে চা দোকানে কাজ। বন্ধুদের খেলার মাঠে দৌড়ঝাঁপ করতে দেখলে তার বুকের ভেতর কেমন যেন হাহাকার উঠত। সে চুপচাপ দূরে দাঁড়িয়ে দেখত আর মনে মনে ভাবত, আমারও কি কখনো এমন দিন আসবে? স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। বইয়ের গন্ধ, খাতার নতুন পাতা, সবই রাহাতের জন্য শুধু স্মৃতি হয়ে থাকে। রাতে ক্লান্ত শরীরে ঘুমোতে গেলে মায়ের মুখের দিকে তাকিয়ে সে চোখের জল লুকাত। কারণ সে জানত তার কান্না মাকে আরও দুর্বল করে দেবে। অপমান আর নীরবতা। চা দোকানে কাজ করতে গিয়ে অনেক কথা শুনতে হতো। কেউ টাকা না দিয়ে চলে যেত, কেউ আবার অকারণে গালাগালি করত। রাহাত কিছু বলত না। সে শিখে গিয়েছিল গরিব হলে চুপ করে থাকতে হয়। একদিন এক লোক রাগ করে বলেছিল, এত ধীরে কাজ করিস কেন? তোদের মতো ছেলেরা কিছুই পারিস না। সেই কথাটা সারা দিন রাহাতের মাথার ভেতর ঘুরছিল। রাতে ঘরে ফিরে মায়ের পাশে বসে সে ভাবছিল, আমি কি সত্যিই কিছুই পারব না? স্বপ্নটা মরেনি। সব কষ্টের মাঝেও রাহাতের একটা স্বপ্ন ছিল। সে পড়াশোনা করতে চেয়েছিল। রাতে কাজ শেষে সে পুরনো বই জোগাড় করে পড়ত। দোকানের আলো, কখনো রাস্তার ল্যাম্পপোস্ট, সেটাই ছিল তার পড়ার টেবিল। একদিন গ্রামের এক শিক্ষক তাকে দেখলেন। ছেলেটার চোখে অদ্ভুত এক জেদ ছিল। শিক্ষক জিজ্ঞেস করলেন, পড়তে চাও? রাহাত মাথা নাড়ল। চোখে পানি চলে এসেছিল। সেই শিক্ষকই রাহাতের জীবনের মোড় ঘুরিয়ে দেন। নিজের খরচে তাকে আবার স্কুলে ভর্তি করান। দিনে কাজ, রাতে পড়াশোনা, এই কঠিন পথেই রাহাত হাঁটতে শুরু করে। আলোর পথে যাত্রা। বছরের পর বছর কেটে যায়। কষ্ট কমেনি, কিন্তু আশা বেড়েছে। রাহাত পরীক্ষায় ভালো ফল করতে থাকে। একসময় সে বৃত্তি পায়। মায়ের চোখে তখন প্রথমবারের মতো নিশ্চিন্ত হাসি দেখা যায়। যে ছেলেটা একদিন চা দোকানে দাঁড়িয়ে অপমান সহ্য করত, সেই একদিন কলেজে ভর্তি হয়। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহাত জানত, দুঃখ তাকে ভেঙে দেয়নি, বরং শক্ত করেছে। শেষ কথা। আজ রাহাত বড় হয়েছে, কিন্তু সে নিজের কষ্ট ভুলে যায়নি। সে জানে পৃথিবীতে এখনও অনেক রাহাত আছে, যারা শুধু সুযোগের অপেক্ষায়। সে বিশ্বাস করে, দুঃখ শেষ কথা নয়, চেষ্টা করলে অন্ধকারের পরেও আলো আসে।